আজকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। গতকালকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটের ফলাফল বিকেল 5টা থেকে গণনা আরম্ভ করা হয়েছে। আমরা দেখেছি যে আপনাদের মাধ্যমেই, মিডিয়ার মাধ্যমেই দেশবাসী জেনেছেন। এখন রাত প্রায় 4টা বাজছে, বাজার পথে আর আমরা খুব আশ্চর্য লক্ষ্য করছি যে এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সেই সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি, সেই সিট অনুযায়ী এটা 8টা থেকে 9টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা। কিন্তু সেটা এখনো হয় নাই। কোনো আসনে এটা হয়েছে যে আসনে যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা, কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছেন। ঢাকা 17 আসনে এই ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে 8টি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছেন, ওভার রাইটিং করেছেন। কেন চেঞ্জ করেছেন? বলেছেন যে একটু ভুল হয়ে গেছে, এটা সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারগুলোর যে রেজাল্ট শিট সেটা যোগ করে যেটা দাঁড়িয়েছিল, এটা কাটাকাটির আগে, ওভার রেটিংয়ের আগে, পরে যেটা তার ওভার রেটিং করেছেন সেখানে 5000 ভোট কমানো হয়েছে। একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে। আমাদের যারা সেখানে ছিলেন এজেন্ট, তাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি। তারা ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছেন, প্রেসের সাথে কথা বলেছেন। আমরা বলেছি যে আপনার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছেন, অর্থাৎ জামাত ইসলামী এবং আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের সবার রেজাল্টটা দিতে এই ধরনের গড়িমসি করা হচ্ছে। আপনাদের পাশেই ঢাকা 15 আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, এই আসনে তিনি নির্বাচন করেছেন। আপনারা জানেন 3 লক্ষর চেয়ে একটু বেশি ভোটার, 129টা সেন্টার, অনেক বড় বড় আসনের তড়িৎ গতিতে রেজাল্ট দেওয়া হয়েছে। এটা এখনো দেওয়া হয়নি। ইতিমধ্যে আরেক প্রার্থী বলছেন যে তিনি পাশ করেছেন, যেখানে কমপক্ষে 20,000-এর চেয়ে বেশি ভোটে আমরা এগিয়ে আছি। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছেন।